প্রত্যেক দিন ভোর ৫টা থেকে ৬টা, এই যে একটি ঘন্টা, এই একটি ঘন্টা প্রত্যেক বাড়ির মায়েদের একটা বিশেষ কাজ আছে এবং এটা করবেন ২১টা দিন করে দেখবেন আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারবেন। ২১টা দিন বাড়িতে ৫টা থেকে ৬টা, এই একটি ঘন্টা আপনি যদি আপনার ঘরে উঠে দরকার হলে বাসি বিছানাতেই বসে যদি আপনি চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেন, তাহলে দেখবেন আপনার জীবনটা নতুন করে সাজানোর জন্য ভগবান দায়ী থাকবে, আপনাকে দায়ী হতে হবে না। আজকে আপনারা কুম্ভ মেলায় বেড়াতে যাচ্ছেন, অনেকেই কুম্ভ মেলায় গেছে আবার যাবে ঠিক করেছে। কুম্ভ মেলায় বেড়াতে গেলে আপনারা জানেন কিনা জানি না, একটু ছোট করে বলে দিই। কেউ যদি গিয়ে থাকেন তাহলে জানবো যে সে খুব ভালো কাজ করেছে, আর যদি না গিয়ে থাকেন এখনো তো বোধহয় চলছে, যদি পারেন যাবেন। কুম্ভ মেলা মোট ৪৮ দিন চলে। ৪৮ দিন, নিয়মটা বলে দিই। ৪৮টা দিন নিয়ে কুম্ভ মেলার কুম্ভ স্নানের যে রীতি রয়েছে, এটা ১২ বছর ৩ মাস অন্তর অন্তর হয়। ১২ বছর ছাড়া নয়, ১২ বছর ৩ মাস অন্তর হয়। একদম অ্যাকুরেট হিসাবটা বলছি, ১২ বছর ৩ মাস। এবং ওই যে ১২ বছর ৩ মাস ছাড়া ৪৮টা দিনের স্নানের যে শুভক্ষণ, ওই ৪৮ দিন যদি কোনো মানুষ গিয়ে সকাল বেলায় আর বিকেল বেলায় ওই যে গঙ্গার জলের যে স্রোত, ওই ৪৮টা দিন যদি কেউ সেখানে শিবের চরণে আত্মসমর্পণ করে করে স্নানটা করতে পারে, তাহলে অলৌকিক যে অমৃতের স্বাদটা আপনাকে নয়, আপনার অনায়াসেই হৃদয়ের মধ্যে বিরাজ করবে। মানে আপনি যে মনের যন্ত্রণা নিয়ে সংসারে চলছেন, সেই মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, আর দেহের ব্যাধি থেকে মুক্তি পাওয়া, আর মস্তিষ্কের শুদ্ধ চিন্তা করা, এই তিনটি জিনিসকে সুন্দরভাবে সাজানোর একমাত্র চক্রান্ত যদি আপনাকে করতে হয়, চক্রাকারে ১২ বছর ৩ মাস ছাড়া কুম্ভ মেলায় গিয়ে ৪৮টা দিন স্নান করে আসুন। যদি ৪৮ দিন না হয় তাহলে ২১ দিন করবেন, আর ২১ দিন যদি না হয় মিনিমাম ১ সপ্তাহ ৭ দিন, তার নিচে স্নান করলে ফল ভালো হবে, ফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বর্ণনা যে 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 এমন বর্ণনা দেখি না সুনাতে তলা, শুক্রাতে তলা, এমন বর্ণনা দেখি না শুক্রাতে তলা, বর্ণনা দেখি না শুক্রাতে তলা, বর্ণনা দেখি না সুনাতে তলা, শুক্রাতে তলা, বর্ণনা দেখি না শুক্রাতে তলা, ডুবলো নদীর পুরুষ নারী এদের ছাড়া, বর্ণনা দেখি না শুক্রাতে তলা, হরি হরি শুক্রাতে তলা, ডুবলো নদীর পুরুষ নারী এদের ছাড়া, ডুবলো নদীর পুরুষ নারী এদের ছাড়া, ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল, হরিদাস হরি নামের
আর এই বন্যা আনলেন আমার সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই প্রেমের বন্যায় ভাসানোর জন্য কোনো জাতের কোনো ভেদাভেদ নেই। যে আসে সেই কিন্তু হরিনামের দলে নাম লিখিয়ে দেয়। এককালে কিন্তু বাংলার মাটিতে একটা ভয়ঙ্কর অত্যাচার, ব্রাহ্মণ আর কায়স্থ যারা হবে তারা সবার উপরে স্থান পাবে, আর নিম্ন বর্ণের মানুষ যারা হবে তারা ব্রাহ্মণের একটু দূরে 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 খাটাবে। এককালে ব্রাহ্মণ সমাজের একটা প্রথা ছিল, সেই সেন বংশের আমল থেকে, যারা ইতিহাস জানেন তারা জানেন মায়েরা, সেন বংশের আমলে নিয়ম ছিল যে ব্রাহ্মণ আর কায়স্থরা সব থেকে সম্মানের ব্যক্তি, আর বাকি যারা নিচু জাত আছে 36টা জাত তারা আলাদা আলাদা থাকবে, তবে ব্রাহ্মণদের ধারে কাছে থাকবে না। কোনদিন পথ চলতে গিয়ে যদি নিচু জাতির ছায়া ব্রাহ্মণের গায়ে লেগে যায়, তারা 3 বার গিয়ে গঙ্গায় স্নান করে আসতেন। এই অত্যাচার বাংলায় চলেছিল এক সময়। এখন মানুষ তার হিসাবই রাখতে জানে না, আর আমরা এই সনাতনী হয়ে বসে আছি, সবাই বলি আমরা সনাতনী সনাতনী সনাতনী। এই যে সনাতনী হতে শেখো, বলতে শিখে লাভ নেই। সনাতনী হতে গেলে সনাতন ধর্মের ইতিহাসকে ভালোবাসতে হয়। আজকে আপনি মন্দিরে বসে ঘন্টা বাজিয়ে মাইক দিয়ে হরিনাম করছেন, আর আপনারই পাশেই বিধর্মী মানুষ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। তবে তৈরি থাকুন, কটা বছর পরে বলবে। ওরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, বলবে। কে বলবে বলা যাবে না, বলবে। এটা কিসের জন্য বলবে? এটা ওদের দোষে বলবে না, আমাদের সনাতনী কিছু মানুষের ভুল ত্রুটির জন্য বলার অধিকারটা পাচ্ছে। আজকে স্বামী বিবেকানন্দ যখন দাঁড়িয়ে থাকে, তার নাকের থেকে তার বুক এগিয়ে থাকে। নাম ছিল নরেন, কাউকে ভয় রেখে কথা বলে না। যখন কোনো কথা বলে স্বামীজি, তিনি একটা জিনিস জানেন, যে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলবো, তাতে যদি আমার গদ্দান ছেদন হয়ে যায় হোক, আমি ভয় করে কথা বলি না। তাই স্বামীজি আমেরিকার ধর্ম সম্মেলনে গিয়ে যখন কথা বলতে যায়, সেখানে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, 10টি ধর্মের মানুষ কিন্তু কটকট করে তাকিয়ে রয়েছে। আপনি যদি একটা মুসলমান মানুষের কাছে দাঁড়িয়ে বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্ম নিকৃষ্ট ধর্ম, গদ্দানটা কেটে যাবে। কিন্তু স্বামীজি একটা ধর্ম নয়, 10টা ধর্ম, 10টি ধর্মের মানুষের কাছে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, I am proud to belong to a religion that has taught the world. এই কথাটা বলা ছেলে মানুষের কথা নয়, তিনি একেবারে বুক বাজিয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, I am proud to belong to a religion. আমি সেই ধর্মের লোক, তাই আমি নিজেকে গর্বিত বোধ করি, যে ধর্ম that has taught the world, যা সারা পৃথিবীর ধর্মকে শিক্ষা দেয়। দুটো শিক্ষা দেয়। ভেবে দেখলে কিন্তু অবাক হয়ে যেতে, মানে একটাই ধর্ম প্রত্যেকটি ধর্মকে দুটি শিক্ষা দিচ্ছে, টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। মানে সহ্য শক্তি কাকে বলে আর গ্রহণ শক্তি কাকে বলে, এটা সনাতন ধর্মের মানুষ জানে, অন্য ধর্মের মানুষ জানে না। আপনি একবার ভেবে দেখেছেন কথাটা? এই কথাটা যদি 10টা ধর্মের মানুষের কাছে স্বামীজি বলে, বাচ্চা ছেলে, তাকে কি বেঁচে আসা উচিত? সে কি বেঁচে ফেরত আসবে ভেবেছিল? ভাবেনি। তবুও কিন্তু তিনি বলেছেন, কেন? নিজেকে ভালোবাসে না, ধর্মকে ভালোবাসে। মানে সহ্য ক্ষমতা কার আছে? আমাদের সনাতন ধর্মের আছে। আমাদের সনাতন ধর্মের যারা মহারাজ, আমাদের সনাতন ধর্মের যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, সত্যিকারের যারা ব্রাহ্মণ, আমাদের সনাতন ধর্মের যারা গুরু, তাদেরকে যদি বিধর্মী মানুষ 10টা কথা শোনায়, সাধারণ মানুষকে বললে হয়তো কথা শুনবেন। এই যেমন আপনারা, আমরা সব সাধারণ মানুষ, আমাদেরকে যদি একটা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের মানুষ একটা গালি দিয়ে কথা বলে, আমরা কিন্তু রেগে যাব। কিন্তু আমাদের যিনি সাধক ধর্মে আছেন, যিনি সদ্গুরু হবেন, তাকে যদি একজন ইসলাম ধর্মের মানুষ 10টা কথা শুনিয়ে দেয়, উনি কিন্তু চড়ে কথা বলেননি,
পারলে বুঝিয়ে বলেন, আর না বোঝাতে পারলে সবকিছু ঈশ্বরের উপরে ছেড়ে দেন। তাহলে এই যে নিজের উপরে একটা সহনশীলতা তৈরি করা, এটা সনাতন ধর্ম শেখায়। আর একটা হচ্ছে গ্রহণশীলতা। গ্রহণশীলতা কি? এইটা খুব দামি জিনিস। গ্রহণ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। আপনারা কোনোদিন ইসলাম ধর্মের ধর্মসভায় গিয়ে একটু পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন? এগুলো আমি শুনতে বলছি আপনাদেরকে। ইসলাম ধর্মের যখন বক্তব্য হবে ওখানে একটু কান পাতবেন। খ্রিস্টান ধর্মের যখন বক্তব্য হবে ওখানে কান পাতবেন। ওনারা দেখবেন কথার মধ্যে বলতে বলতে এই কথাটা কিন্তু ইঙ্গিত করে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বাকি সব ধর্মই নিকৃষ্ট ধর্ম। কিন্তু আমাদের ধর্মের গ্রন্থ কিন্তু ওই কথা বলেননি। সনাতন ধর্মের গ্রন্থের ভেতরে বলে যে আমাদের ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম, এটা সত্য, কিন্তু বাকি পৃথিবীতে যেসব ধর্ম পড়ে রয়েছে তাদের মধ্যে যদি ভালো কিছু থাকে আমি সেটা আঁচল পেতে গ্রহণ করে নিলাম। এটাকে বলে গ্রহণশীলতা। মানে আমার কাছে যেটা থাকলো সে তো থাকলো, আর তোমার কাছে যদি ভালো থাকে সেটাকে আমি নেব, এই গ্রহণ ক্ষমতাটা সব ধর্মের মানুষের কাছে নেই। কার কাছে আছে? সনাতনীদের কাছে আছে। এটা কে শিখিয়েছে? নরেন শিখিয়েছেন। এই কথা নরেন যখন বললেন এবং আরো অনেক কথা বললেন, বলে যখন প্রমাণ করে দিলেন যে সনাতনের উপরে কেউ নেই, তখন নরেনকে সেবা করে, তাকে আদর করে, তাকে কোলে করে একটা বিশেষ ঘরের মধ্যে বসিয়ে দিয়েছিলেন ওই আমেরিকায়। সত্য কথা বলি, কতগুলো কথা শুনেছি। তা নরেন তো দেখলো আমাকে আদর করেছে, ভালোবাসা দিচ্ছে, খুব ভালো কথা, আমি ধর্মকে টিকিয়ে দিলাম। এইবার ওই আমেরিকার কিছু মানুষ যারা জ্ঞানী গুণী গণ্যমান্য বিরাট বিরাট ব্যাপার, তারা বসিয়ে নিয়ে বেশ কয়েকজন চায়ের পাটি তৈরি করে সুন্দর দামি কাপে চা ধরিয়েছে নরেনকে। নরেনকে বলছে, নরেন তোমার কথা শুনে আমরা সবাই খুব মুগ্ধ, তাই আমরা খুশি করে তোমাকে চায়ের পাটি দিয়েছি, তুমি চা পান করো। এবার নরেন তো সাদা মনে সোজাভাবে সে দেখলো যে আমি চা পান করবো এই বলে, তবে নরেনের একটা স্বভাব ছিল যে কোনো জিনিস পাওয়ার আগে বুকে ঠেকিয়ে নিয়ে মা সারদা দেবীকে স্মরণ করে নিতেন। এবার যখন ওই চায়ের প্লেটটি ধরে নিয়ে বক্ষ মাঝে ছুঁইয়ে দিয়ে মা সারদা দেবীকে একবার স্মরণ করলেন, সেখানে চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে মা সারদা দেবী হাতটাকে নেড়ে দিয়ে নিষেধ করে দিলেন। নরেন পরিষ্কার চোখের মধ্যে দেখতে পেল মা সারদা দেবী যেন হাতটাকে বারবার নাড়িয়ে দিয়ে চা খেতে নিষেধ করছেন। এবং নরেনের মাথায় আসলো যে মায়ের হাত যখন সামনে নড়ছে আমি চা পান করব না। সেই চা না পান করে সেই চা গোপনে গোপনে নরেন ওই আমেরিকা পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করে প্রমাণ করে দেখেছিলেন ওই চায়ের মধ্যে ভয়ঙ্কর বিষ মেশানো ছিল। তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? এসব ঘটনাগুলো মানুষ জানে না। তাহলে এই ধর্ম সেই ধর্ম যে ধর্মের মানুষ ধর্মকে জড়িয়ে ধরতে গেলে মৃত্যুটা সামনে এগিয়ে আসে। তাই জন্য আমি আপনাদের এই কথাই বলতে চাই, আগামী দিন যদি এই ধর্মকে টিকিয়ে রাখার হাল ধরতে চান আপনার কাছেও কিন্তু ছড়ির আঘাত আসবে, এটা সাবধান। কিন্তু আঘাত আসতে পারে, কিন্তু ধর্ম থেকে বেরিয়ে যাওয়া যাবে না। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করে তার মাথা থেকে পা পর্যন্ত কোনো অংশ বাদ ছিল না রক্ত ঝরতে, তবুও কিন্তু হরিদাস ঠাকুর হরিনাম বন্ধ করেননি। যখন অদ্বৈত আচার্য সর্বঙ্গ বেতের আঘাতে ঝরঝর করে রক্ত ঝরছে, তখন অদ্বৈত ঠাকুর হরিদাসকে কোলে করে নিয়ে বলেছিল, হরিদাস তোমাকে কে বেতের আঘাত করেছে, কে তোমাকে মেরেছে? তখন হরিদাস গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আপনি আমাকে দেখছেন বেতের আঘাত করেছে? না, এটা বেতের আঘাত নয়, এটা কোনো লাঠির আঘাত নয়, এটা কোনো ছড়ির আঘাত নয়। আমি তো কলিযুগে জন্ম নিয়েছি, তাই কলিযুগের হরিনাম করলে মানুষ যেটা উপহার দেয় আমি সেই উপহারটা পেয়েছি। আমি কলিযুগের মানুষ, কলিযুগের কৃষ্ণ নাম করেছি বলে কলির মানুষ আমাকে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে।
তাহলে বুঝতে পারলেন তো মা, কলিযুগের কৃষ্ণ নামের অলংকার হচ্ছে ব্যথা, বেদনা, যন্ত্রণা মাত্র, এর বাইরে কিছু নয়। আপনি যখন তুলসী মালা গলায় নেবেন, আপনাকে দেখবেন এমন কিছু বাক্যবাণে জর্জরিত করবেন, ঘরে গিয়ে চোখে আপনার জল এসে যাবে। সবথেকে কষ্টের কথা এটা যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরা কিন্তু আপনার তুলসী মালা নিয়ে কোনোদিন কোনো কথা বলে না। আপনি তুলসী মালা নেবেন, কিন্তু ওই মালার দিকে আঙুল তুলে কথা ওরা বলে না। বলে কারা? বলে আমরা, আমার ঘরের ছেলেটাই বলবে। তাহলে আমারই ঘরের সনাতন ধর্মের রক্ত নিয়ে আমার বৈষ্ণবের আভরণ দিকে যদি ক্রিটিসাইজ করে, একাধারে বলা যায় এটা বাক্যবাণে আপনাকে কিন্তু জর্জরিত করছে। তাই আমি সকলকে একটা অনুরোধ করব, এই একের পর এক কীর্তন শুনতে শুনতে মানুষ নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনারা যদি কোনোদিন দেখেন যে আমাদের ধর্মে, বাবা ধুনোটা এত বেশি সামনে দিও না বাবা, গলায় লাগছে, হ্যাঁ গলায় লাগছে, ধুঁয়ো তো, ধুনোর মধ্যে ধোঁয়া রয়েছে, তার জন্য একটু গলায় লাগছে। জয় নিতাই। তা আমি যার কারণে এখানে আমার মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সবাই রয়েছেন, আমি সকলকে একটু অনুরোধ করব, অন্ততপক্ষে কারোর দোষের বিচার না করে গুণের বিচারটা করবেন। কোনোদিন কোনো রাস্তায় যদি দেখেন যে তুলসী মালা পরে দাদু সঙ্গে তিলক সেবা করে হরিনাম কেউ করছে, অন্ততপক্ষে তাকে সম্মান দেবেন। এইটুকু শুধু বলার দরকার আছে। কারণ আমাদের ধর্মের শাস্ত্র আমরা কেউ পড়তে পারি না। তাহলে আমি পড়তে পারিনি, কিন্তু যিনি পড়েছেন তাকে সম্মানটা দিলে আপনার কি এসে যায়? আরে বাবা, গাছ ফল দিচ্ছে, তুমি ফল খাচ্ছ, কিন্তু ফলের নিচের দিকটা তাকিয়ে দেখো ডালপালা রয়েছে, ডালপালার দিক থেকে তাকিয়ে নিচে দেখবে কাদার মধ্যে শিকড়টা জড়ানো রয়েছে। তাহলে তুমি ফলটা মিষ্টি বলে খাবে, কিন্তু সেই ফলের গাছের শিকড় কাদায় জড়ানো রয়েছে, সেখানে তুমি কি বলবে? একমাত্র গাছ কাদামাটির সঙ্গে মেখে জড়িয়েছিল বলেই কিন্তু সে দাঁড়িয়ে ফল দান করতে পারছে। তাই মানুষের ভালো গুণ থাকবে, কিন্তু তার কাদা মাখানোর দিকটা লক্ষ্য করতে যেও না। প্রত্যেকটা মানুষ কিন্তু দোষে গুণে গড়া থাকে। আমরা মানুষ, রামকৃষ্ণদেব সেটাই বলেছে, কারোর কাদামাটির দিকে তাকাতে যেও না। তুমি দেখো কারোর মধ্যে যদি ভালো জিনিসটা পাও, হাত বাড়িয়ে তার থেকে ভালো জিনিসটাকে গ্রহণ করে নাও। এইটুকু করো, তুমি ভক্ত হয়ে যাবে। ভক্ত শুধু ওই কীর্তন শুনলে হবে, কীর্তন গাইলে হবে না। মানুষ হয়ে মানুষকে ভালো দিকটা দেখে সম্মান দেওয়াই কিন্তু একটা ভক্তের কাজ। তাতে করে তোমাকে বৈষ্ণব হতে হবে না, তুমি বৈষ্ণবের কৃপা পাবে। কেউ যদি বৈষ্ণবের সাজ করে তোমার কাছে দাঁড়ায়, তুমি বেশি কিছু নেই, তোমার খরচা হবে না, তুমি একটুখানি শুধু বৈষ্ণবকে উদ্দেশ্য করে একটু স্মরণ করে নেবে। তুমি দেখো, আমি সবাইকে বলছি, যারা বৈষ্ণবকে দেখলে নিন্দা করেন, আমি তাকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি একটা কথা, এটা জীবনে মিলিয়ে নেবে। যে ব্যক্তি বৈষ্ণবকে দেখলে, ভক্তকে দেখলে, বাবাজিদেরকে দেখলে, আধ্যাত্মিকতার মানুষকে দেখলে ঘৃণা করে, ক্রিটিসাইজ করে, তার জীবন তিতাব জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে দিই, তার সংসার তাকে সুখ দেয় না, তার অর্থ তাকে সাপোর্ট করে না। সে 50,000 টাকা রোজগার করলেও তার সংসারে ঢনঢন কিছু নেই, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। কেউ বৈষ্ণবকে নিন্দা করে, ধর্মকে নিন্দা করে, ধর্মকে পদদলিত করে একটা মানুষ, সে নিজের জীবন কোনোদিন করতে পারে না। আপনি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই তৈরি থাকবেন, কিচ্ছু করতে হবে না। বৈষ্ণবকে দেখলে তাকে বোঝানোর দরকার নেই, বৈষ্ণব সামনে এসেছে মানে চোখটা বন্ধ করে 1 সেকেন্ড তাকে সম্মান দেবেন, প্রণাম করবেন। বৈষ্ণবের প্রণাম বৈষ্ণবের কাছে নয়, গোবিন্দের চরণে যাবে। আর গোবিন্দ চরণে প্রণাম গেছে মানে আপনি তো কৃপা পেয়ে গেলেন। আপনার প্রণাম ঈশ্বরের কাছে যাবে মানে আপনি তো উদ্ধার হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন কিভাবে বৈষ্ণবের সেবা করা যায়, কেমন করে ভগবানকে লাভ করা যায়, আমরা একটু একটু করে সেই জায়গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গানটা খুব বিখ্যাত গান, প্রত্যেকেরই মুখস্থ, কিন্তু ঠিক তালে ফেলে যদি গাওয়া যায় তাহলে কিন্তু ভগবানও কেঁদে ওঠে। এখানে তাল অর্থে ওই গানের তাল বলিনি, তাল অর্থ সময় তালটা বলতে চাইছি। ঠিক ভোর 4:30 থেকে সকাল 6টার মধ্যে
কোনো একটা সময় যদি মায়েরা ঘুম থেকে উঠে আপনি এই মহামন্ত্রটা আপনার বাড়ির মধ্যে বাজাতে পারেন, বাড়ির মধ্যে বাজাতে পারেন, আপনার সংসারে পড়ে থাকা অশুভ দৃষ্টি সরে যাবে। জ্যোতিষীর কাছে গিয়ে অশুভ দৃষ্টি কাটালে কোনোদিন সরবে না। আমি তো 5টা আঙ্গুলে 10টা আঙ্গুলে কিছুই পড়িনি, কিন্তু এক একটি কীর্তনিয়া দেখবেন 10টা আঙ্গুলে 20টা আংটি পড়ে রয়েছে। জ্যোতিষীর কাছ থেকে দামি দামি স্টোন কিনে নিয়ে বসে আছে। আরে বাবা, জগৎপতি ভগবান কৃষ্ণের থেকে বড় স্টোন কে আছে? যে কৃষ্ণকে হাড়ের লকেট করতে পেরেছে, যে কৃষ্ণকে আংটির স্টোন করতে পেরেছে, যে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, তাকে এ জগতে কোনো জ্যোতিষীর কাছে আর যেতে হবে না। তাহলে যে ভগবান নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তার উপরে স্টোন কি করবে? তাই মায়েদেরকে বলি, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। আপনি প্রত্যেকদিন ভোর 4:30 থেকে 6টার মধ্যে যে কোনো সময় আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনার সংসারে উচ্চ স্বরে 5টা মিনিটের জন্য করেন, তারপরে যদি 3টি বার শঙ্খধ্বনি প্রত্যেকটা দিন করেন, আপনি দেখবেন আপনার ঘরে থেকে অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির সূচনা ঘটবে, ঘটবেই ঘটবে। আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এগুলো বৃথা জিনিস নয়, এর পিছনে কোনো যুক্তি তর্ক নয়, এটা অতি সত্য জিনিস। আপনি 21 দিন করুন, তারপরে আপনি সারা জীবনই করবেন, এই পাওনা আপনি পাবেন পাবেন। একটুখানি সেই গান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল। এইভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা, সংসারের অভাব, অর্থের অভাব, এগুলো মানুষের কাছে খুব বেশি গুরুত্ব নয়। মানুষের কাছে সবথেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো একান্ত শান্তি। এই যে এত তীর্থে বেড়াতে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, এর একমাত্র কারণ কিন্তু ওই একটাই, একটু সুখ, একটু শান্তিতে জীবনটা কাটানো। বেশি দিন তো আমরা বাঁচবো না। এই যে এখানে আমরা বসে আছি, আমিও কীর্তন গাইছি, ইতিমধ্যে যদি খেয়াল করে দেখা যায় না, একটু যদি বিচক্ষণতা দিয়ে বিচার করা যায়,
পিছন দিকে কতগুলো সিঁড়ি যে আপনি পেরিয়ে উঠে এসেছেন, একবার যদি নিচে দিক তাকানো যায় আর তারপরে যদি ওপরের দিকে তাকানো যায়, দেখবেন জীবনের বেশিরভাগ সিঁড়ি কিন্তু পার হয়ে চলে এসেছেন, আর সামনে আর কটা মাত্র সিঁড়ি রয়েছে। এই শেষ ধাপে যখন পৌঁছে গেলেন, সেদিন কিন্তু আপনার জীবন বেলা শেষ। ও মায়েরা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কজন বোঝে এগুলো? কতদিন বাঁচবো আমরা তার কোনো ঠিক নেই। আমরা শুধু বছরের একটা দিন যখন আসে আমরা প্রচন্ড আনন্দ করি, সেটা হলো পয়লা বৈশাখ আর পহেলা জানুয়ারি। আসতে একমাত্র দুটো দিন আমাদের কাছে খুব আনন্দের। বাঙালিদের কাছে দেখবেন হ্যাপি নিউ ইয়ার যেদিনটা হয়, সেদিন আমরা এত বেশি খুশি হই, আর পয়লা বৈশাখ যেদিন হয় এত বেশি খুশি হই যেন ওই দিনের থেকে বেশি আনন্দের দিন 12 মাসের মধ্যে আর কিছু নেই। কিন্তু মায়েদের একটা কথা বলি, ঠিক বছরের প্রথম দিনটা আমাদের কাছে যেমন আনন্দের দিন, আমাদেরকে ভাবা উচিত প্রত্যেকটা দিন সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙে, আমাদের নিদ্রা ভেঙে গিয়ে যখন আমরা সকালবেলা সূর্য দেবতাকে দেখতে পাই, ওই প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে নতুন বছরের মতন সময়। এটা যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে সকালবেলা ঘুম ভাঙলেই কিন্তু তার চিন্তা করলেই চোখে জল আসবে। কেন জানেন? আমি ধরিয়ে দিচ্ছি শুনুন। ভারতবর্ষে যত কোটি মানুষ আছে, এই এত কোটি মানুষ সবাই কিন্তু রাত্রির বেলা ঘুমাতে যায়। ধরা যাক, আমি একটা অ্যাপ্রক্স বলছি, ধরা যাক 10 কোটি মানুষ ঘুমাতে গেল। আস্তে মায়ের, আচ্ছা 10 কোটি মানুষ একসঙ্গে ঘুমিয়ে পড়ল। আচ্ছা পরের দিন সকালবেলায় 10 কোটি মানুষেরই ঘুম ভাঙবে কি? একদমই নয়। কোনো না কোনো মানুষের ঘুম আর কোনোদিনই ভাঙবে না। তারা কিন্তু ঘুমাতে গিয়েছিল পরের দিন সকালে উঠবে বলে, কিন্তু সেই সকাল তার জীবনে আর কোনোদিন হলো না। তাহলে সকালবেলা ঘুমটা ভাঙলে তবে আমাদের মনে হলো নতুন করে আমি আবার দিন পেলাম, আর সকালে যদি ঘুম না ভাঙে তখন আমাদের মরণ বলে মনে করলাম। তাহলে এই যে সকালবেলা আমাদের ঘুমটা ভাঙলো, ঘুম ভেঙেই কিন্তু আমার নিজের হাতে গড়া বাড়িটা দেখলাম, নিজের হাতে গড়া বাগানের ফুলের গাছগুলোকে দেখলাম, আমার স্ত্রীকে দেখলাম, স্বামীকে দেখলাম, নিজের জন্ম দেওয়া ছেলেপুলেকে দেখলাম, নাতি নাতনিকে দেখলাম। কিন্তু মায়েরা, ওই একটা একটা করে দিনে ঘুম ভাঙতে ভাঙতে এমন একটা দিন তোমার আসবে, যেদিন কিন্তু তোমার ওই সাজানো বাগান আর ওই বাড়ি, ওই তোমার নিজের হাতে গড়া নাতি নাতনির ভালোবাসা সবই তোমার বুকের উপরে চোখের জলে ভাসবে। সেদিন কিন্তু তোমার চোখে এক বিন্দু জল ঝরবে না। সেদিন তোমার মায়ার জগৎ শেষ। সেদিন তোমার স্ত্রী তোমার বুকে ঝাঁপড়ে পড়ে কাঁদবে, তোমার চোখে জল থাকবে না। যে নাতিকে তুমি একটা দিন দেখতে না পেলে তুমি উৎকণ্ঠায় চলে যেতে, সেই নাতি তখন তোমাকে দাদু দাদু বলে কাঁদবে। কই তোমার চোখে জল কোথায়? তুমি আর কাঁদতে যাবে না। এটাই হলো জীবনের খেলা, এটাই জীবনের খেলা। মানুষকে প্রতিনিয়ত চিন্তা করতে হয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে এ তো ভগবানের অশেষ কৃপা যে আমি আবার জীবনটাকে দেখতে পেলাম। তাহলে একটা করে দিন কাটছে, কিন্তু কদিন আমরা ভগবানের জন্য জল ফেলছি এটা তো পারি না। আমাদেরকে যদি স্বামী দুটো কথা বলে, বালিশে মুখ গুজে কাঁদতে শিখেছি। ছেলে মেয়ে যদি বাজে কথা মা বাবাকে বলে, কেঁদে কেঁদে পাড়ার লোককে জানাতে শিখেছি। কিন্তু ভগবান যে তোমাকে রাজা করে জন্ম দিয়েছে, তার জন্য কতটা জল তুমি মন্দিরে গিয়ে ফেলেছো? ফেলতে পারবে না। তোমাকে রাজা করে দিয়েছে, রাজা 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 করে দিয়েছে। তার প্রমাণ দেখবে, জগন্নাথ দেবকে দর্শন করে যাবে। জগন্নাথ দেব তিনি জগতের নাথ। শুধু তোমাকে দুটো সুন্দর নয়ন দিয়েছেন বলে তিনি বিকৃত নয়ন নিয়ে স্থির হয়ে বসে আছেন।
তোমাকে সুন্দর দুটো কান দিয়েছেন বলে তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। তোমাকে সুন্দর মুখ দিয়েছে বলে সে বিকৃত মুখ নিয়ে বসে আছে। তোমাকে দুটো সুন্দর হাত দিয়েছে, তাই তার নিজের হাত নেই। দুটো চরণ দিয়ে দিয়েছেন, তাই তার নিজের চরণ নেই। তাহলে যে ভগবান তোমাকে সবকিছু দিয়ে দেয় নিজেকে নিঃস্ব করে, আর সেই ভগবানের কাছে সেবা দিতে গেলে তুমি আবার হাত পেতে চাইবে? আমরা কি মানুষ? এই জগতে এমন অনেক মানুষ আছে যাদেরকে অতি ভালোবাসা দিয়ে যত্ন করে মা তাকে জন্ম দিয়েছে, কিন্তু ভগবানের এমন লীলা খেলা, মানুষ করে পাঠিয়েছে কিন্তু দুটো চোখ কিন্তু দেয়নি। এমন অনেক মানুষকে দেখবেন দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, কিন্তু জিহ্বা দেয়নি। আবার জিহ্বা দিয়েছে, দুটো পা দেয়নি। তার প্রমাণ জয়দেব মেলায় যাবেন, কেন্দুলি জয়দেব মেলা দেখে আসবেন, কত বিরহের ঘটনা দেখে আসবেন। মা বাবাগুলো তার পেটে ধরা ছেলেগুলোকে কাঠের গাড়িতে শুইয়ে রেখেছে। ভগবান তাকে মানুষ করে পাঠিয়েছে, পাও দেয়নি, হাতও দেয়নি, জিহ্বাও দেয়নি, অথচ মানুষ, অথচ বেঁচে রয়েছে, সবই দেখতে পাচ্ছে। সারাক্ষণ চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। সেও কেঁদে কেঁদে জানাচ্ছে, মাও কেঁদে কেঁদে জানাচ্ছে যে ঠাকুর, তুমি এত মানুষকে সুস্থ সবল দেহ দিলে, আমাকে তুমি কেন এমন করে পাঠালে ঠাকুর? আমি তোমায় কেঁদে কেঁদে শুধু জানাই, যেদিন তুমি ওদের মতো করে আমায় জন্ম দেবে, যেদিন তুমি সুস্থ সবল দেহ দেবে, আমি কিচ্ছু চাইবো না, আমার মন প্রাণ দিয়ে শুধু তোমার সেবা করে যাব। সেই কথা শুনতে পেয়ে ভগবান তোমায় এত সুন্দর দেহ দিল। বলো, তারপরে তুমি ভগবানকে কি দিয়েছো? কি দিয়েছো তুমি ভগবানকে? ভগবান তোমায় কি দেয়নি? সব দিয়ে দিয়েছে। ভগবানের স্বভাব হচ্ছে একটাই, তিনি রাজা তৈরি করেন, কিন্তু রাজা তিনি হতে চান না। তিনি হাজার মানুষের দুঃখ হরণ করেন, কিন্তু উল্টে কাউকে দুঃখ দিতে জানেন না। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি পরম দয়াময়। তাই তার নাম প্রত্যেক দিন সকালবেলা এসো ভাই গা কৃষ্ণ হরি নাম নিতাই গৌর হরি 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 গা
ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে দিনের পর দিন কৃষ্ণ নাম করে, কিন্তু মা সংসারের অভাব, সংসারের দরিদ্রতা, এত কিছুকে সামলিয়ে ভগবানের নাম করা, সেটাই হচ্ছে ভক্তির পরিচয়। হোমা, আজকে আমরা এখানে যে ভক্তের জীবন কথা সাধন করব, তিনি আপনাদেরই মতো সাধারণ ঘরের একটা ঘটনা। কোন রকমে দিন খাটে, দিন খায়, ফান্তা খেয়ে, ফ্যান খেয়ে, শুকনো মুড়ি খেয়ে দিনটা গড়িয়ে যায়। কিন্তু মা আস্তে 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 আস্তে, যারা নতুন করে বসছো হই হই করবে না, আস্তে। সংসারে এতটাই অভাব, লোকে বলে যে অভাব থাকলে ভগবানকে ডাকা যায় না, কিন্তু আমার মনে হয় অভাব থাকলেই ভগবানকে বেশি ডাকা যায়। টাকার গরম থাকলে তোমার মঞ্চে বসে, অহংকারের মঞ্চে বসার জন্য একটা আশা তৈরি হবে, কিন্তু অহংকারের মঞ্চের উপরে বসে থাকলে ভগবানের চরণ লাভ হয় না। কারণ ভগবান উপরে থাকে না, ভগবান নিচে থাকেন। ভক্তি জগতে যে যত নিচের দিকে নামতে পারবে, তার তত বেশি মূল্য, তার তত বেশি দাম। তা মায়েরা, আজকে স্বামী হচ্ছে কৃষ্ণ মণ্ডল, আর তার স্ত্রী দুর্গা দেবী। এবার স্ত্রী স্বামীকে ভালোবাসেন, আর প্রত্যেক দিন প্রায়ই একটা কথা বলেন, স্বামী আমি আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসেন, তবে একটা কথা বলি স্বামী, আপনি আমার দিকে তাকিয়ে যেন কষ্ট পাবেন না। পতিব্রতা নারী যিনি হন, তিনি স্বামীর ভালোবাসাতেই রাজরানী মনে করেন। সোনাদানা গয়না কাটি দিয়ে ভরিয়ে দিলে তবেই যে স্ত্রী খুশি হয়, এটা পতিব্রতা নারীর মনের কথা কিন্তু নয়। যে স্ত্রী স্বামীকে স্বামীর দেবতা মনে করে ভালোবাসে, তিনি শুধু স্বামীর ভালোবাসাতেই রানী হয়ে থাকেন। তার একটা উদাহরণ আজকে দুর্গা দেবী। দুর্গা দেবী কোনদিন ফ্যান চুমু দিয়ে খায়, স্বামীকে ধরাই দেয়নি যে আজকে ঘরে চাল ছিল না বলে অল্প কটা অন্ন হয়েছিল, যা কিনা আপনাকে খেতে দিতে গিয়ে ফুরিয়ে গেছে, এটা স্ত্রী ধরা দেয়নি। তাই লুকিয়ে লুকিয়ে ফ্যান চুমু দিয়ে খেয়ে রাত্রি কাটিয়েছে, কিন্তু কোনদিন স্বামীকে গিয়ে বলে না, অভিযোগ করে না, দুঃখটা জানায় না। শুধু একটা জিনিসই তিনি নিজেকে ভালো মনে করেছেন, যে আমি তো স্বামীর ভালোবাসাতে ধনী হয়ে গেছি। আর সত্যিকারের পতিব্রতা নারী তাই করেন, স্বামীর ভালোবাসা পেয়েছে মানে ব্যাস, আমি রানী, আমার আর কিছু দরকার নেই। কিন্তু মায়ের একটা কথা বলি, যতই পতিব্রতা নারী হোক, যতই স্বামীর ভালোবাসা পাক, সত্যি করে বলুন তো মা, হোমায়েরা, পুরুষ মানুষের স্বভাব আর নারীর স্বভাবের মধ্যে একটা পার্থক্য রয়েছে। বলে দিই, কোন নারী যদি ঘুমাতে যায়, অঘরে যদি কোনো নারী ঘুমিয়েও পড়ে, নারীর স্বভাবের দিকে তাকাতে গেলে একটা স্বভাব কিন্তু পুরুষের মধ্যে পাওয়া যায় না। সেটা কি না, লজ্জা নিবারণের ক্ষেত্রে নারীর যে অবচেতন মন কাজ করে, সেটা পুরুষের কিন্তু কাজ করে না। মনে করুন, নারী কোনো মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, তার গায়ের বস্ত্রটি হয়তো সরে গেছে, কিন্তু দেখবেন মেয়েরা গায়ের বস্ত্র সরে গেলে ঘুমের ঘরেও কিন্তু অবচেতন মনেও কিন্তু হাত দিয়ে বস্ত্রটাকে তার অঙ্গে ঢেকে দেয়। এটা নারীর মধ্যে আছে, ভগবান সেই চেতনা দিয়েছে যে নারী তার লজ্জা ঢাকার জন্য চেতন নয়, অবচেতন মনও কিন্তু কাজ করে। তাহলে যে নারী তার লজ্জা ঢাকতে গিয়ে ঘুমের ঘরেও সে লজ্জার কাপড়টাকে সরিয়ে অঙ্গ ঢাকে, সেই নারী জেগে থাকতে একটা শাড়ি ছিঁড়ে গেছে, এই দিকটা ভালো করে ঢাকতে গেলে অঙ্গের ওই হয়ে যায়, আবার ওই দিক ঢাকতে গেলে এই দিকটা খুলে যায়। বলুন, এইরকম নারী কি করে সহ্য করে নেবে দরিদ্রতা? আজকে কৃষ্ণমণ্ডলের স্ত্রী হলো দুর্গা দেবী। দুর্গা দেবী দেখতে দেখতে তালপাতার কুড়ে ঘর, খড়ের ছাউনি, বাঁশের জানালা, বাঁশের দরজা, ফ্যান খায়, মুড়ি খায়, দিন খেটে কোন রকমে দিন চলে, কোনদিন স্বামীকে একটাও কথা বলেনি।
বুঝতেই দেয় যে সে অভাবটাকে কষ্ট করে মেনে নিচ্ছে। নারী একমাত্র পারে শত দুঃখকে দাঁতে দাঁত চিপে সহ্য করতে, আর সেটা তিনি করেছিলেন। কিন্তু একটা দিন কিন্তু তিনি রেগে উঠলেন। সেটা কোন দিন জানেন মা? ওই দিন যেদিন একটাই শাড়ি প্রত্যেক দিন পরতে পরতে শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে, ছিঁড়ে গেছে, অঙ্গটাকে আর ভালো করে ঢেকে পাড়ার মানুষের কাছে বার হতে পারে না। কদিন সহ্য করবে? একদিন রেগে গিয়ে স্বামী দুপুরবেলায় খেতে বসেছে, তখন পিছন দিক দিয়ে দুর্গা দেবী মাথাটা গরম হয়ে গেল। অভাব যদি সহ্য করতে কেউ না পারে না, অতি অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। তা দুর্গা দেবী পিছন দিক দিয়ে গিয়ে সেদিন দুর্গা দেবী একটু রেগে গিয়ে গরম হয়ে স্বামীকে বলে উঠলেন, স্বামী স্বামী, আমি যতটুকু জানি ভগবানের সেবা যারা করে তাদের নাকি সংসারে কোনো অভাব হয় না। যারা কৃষ্ণ নাম করে তাদের সংসারে নাকি দুঃখ হয় না। তা স্বামী, তুমি যে প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলায় কৃষ্ণ নাম করো, আমার দিকটা কি কোনোদিন তুমি একটু ভালো করে তাকিয়ে দেখেছো? আমার তো মনে হয় দুদিন পরে আমাকে ভিক্ষে করে খেতে হবে। স্বামী, আমি শুনেছি জগন্নাথের মন্দিরে যদি কেউ হত্যে দিয়ে পড়ে থাকে, জগন্নাথের মন্দিরে গিয়ে যদি কেউ কেঁদে কেঁদে সংসারের দুঃখের কথা বলে, তাদের সংসারে নাকি দুঃখ ঘুচে যায়। তা স্বামী, তুমি একটু কষ্ট করে জানাও না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমায় রসিকতা করে কথা বলছে, আমার স্ত্রী তো অভাবের জন্য আমাকে কথা শোনাবে না। এই বলে খেতে খেতে হঠাৎ করে যে স্ত্রীর দিকে তাকালো, দেখলো স্ত্রীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উঠে স্ত্রীর হাতটা ধরল, দুরিকা তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না দুরিকা, কেঁদো না। তোমার মতো পতিব্রতা রমণী অভাবের যন্ত্রণায় কেঁদে উঠেছে, আমি তোমার চোখের জল মুছিয়ে দিই। আমি তোমার স্বামী, আমি তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি তোমাকে ঘরে রেখে দিয়ে এই মুহূর্তে আমি চলে যাব পুরীর মন্দিরে জগন্নাথের কাছে। আমি জগন্নাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলবো, আমার সংসারের অর্থের অভাব যদি মেটে তবে আমি কৃষ্ণ নাম করব, নচেত আমি কৃষ্ণ নাম করব না। আমি চলি, তুমি কেঁদো না দুরিকা। তোমার মতো পতিব্রতা নারী অভাবের যন্ত্রণায় কেঁদেছে, আমি শান্তি পাবো না। আমি চললাম, তুমি থাকো, আমি চললাম। দুরিকা দেবীর চোখের জল মুছিয়ে দিয়ে স্ত্রীকে এত ভালোবাসেন, বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে ছুটে গেল উড়িষ্যায় জগন্নাথের মন্দিরে। এবার জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুলে
সঙ্গীত তরল মুদাভিরেনারে বদন কমলাস্বাদন মধুপ ব্রহ্মারপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়নাপথগামী ভবতোতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়নাপথগামী ভবতোতে। বাবা নিজের গিন্নি, নিজের অর্ধাঙ্গিনী, নিজের স্ত্রী, সহধর্মিণী, ভালোবাসার প্রতিদান কিন্তু এটাই। ভালো যদি আপনি বেসেছেন, তার চোখের জল কিন্তু আপনাকে কিন্তু কাঁদাবে। কারোর কান্নায় যদি আপনি মুছড়ে না পড়েন, কেঁদে না ফেলেন, জানতে হবে তার প্রতি আপনার ভালোবাসা নেই। স্ত্রী কেঁদেছে মানে স্বামী কি করে সহ্য করবে? স্বামীও তো স্ত্রীকে ভালোবাসে, তাই স্ত্রীর কান্না সহ্য করতে পারলো না, পুরীর মন্দিরে চলে গেল। হুমায়রা পুরীর মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল সবার প্রথমে যে কাজটি করেছিল সেটা সমুদ্রে স্নান করেছিল। আপনারাও যেটা করবেন, কোনোদিন যদি পুরী ধামে যান জগন্নাথ দর্শনের জন্য, তাহলে প্রথম কাজ কিন্তু সমুদ্রে স্নান করা। যে সমুদ্রের জলে আমার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কতবার স্নান করেছে, সেখানে মহাপ্রভুর অঙ্গের ধুলো, মহাপ্রভুর চরণের ধুলো আর মহাপ্রভুর চোখের জল সমানে মিশে রয়েছে। আপনি শুধু সেটা পাবার আশায় স্নান করবেন। যে সমুদ্রের জলে চৈতন্য দেবের চরণ ধুলো মিশে রয়েছে, ধন্য ধন্য সেই পুরীর মন্দির। আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথ দর্শনের আগে সমুদ্রে স্নান করলেন। সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে দেখলো দরজা বন্ধ। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীর কথা মনে করে চিন্তা করছে, আমি জগন্নাথের কাছে আজকে কিছু টাকা চাই, আমি শুধু বলবো যে আমার সংসারটা যেন ভালোভাবে চলে যায়, আর অভাবের জ্বালায় যেন আমার স্ত্রী কোনোদিন না আর কাঁদে, এইটুকু শুধু আমি বলবো। এই ভাবনা নিয়ে বসে রয়েছেন, এমন সময় জগন্নাথ মন্দিরের দরজা খুলল। মায়েরা, যেই জগন্নাথ দেবের দরজা খুললে কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেব দর্শন করেই অবাক হয়ে গেল। এ কি, আমি কি দেখছি? যে কিনা জগতের নাথ, আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছে, আর তার কাছে আমি আজকে টাকা চাইতে এসেছি, সোনা দানা চাইতে এসেছি, আমি জমি জায়গা চাইতে এসেছি, স্ত্রীর কান্না ভোলাতে এসেছি। আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। যে জগন্নাথ আমাদেরকে হাত দিয়েছে, আমাদেরকে পা দিয়েছে, আমাদের মুখ দিয়েছে, শক্তি দিয়েছে, তাই তিনি নিঃস্ব হয়ে বসে আছেন। তার কাছে আমি সম্পদ চাইব না, আমি সম্পদ চাইব না, আমি কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না। এত দূর থেকে যখন কষ্ট করে আমি এসেছি, খালি হাতেও আমি ঘরে যাব না। আমি কিছু না কিছু সামান্য একটা জিনিস আমি চেয়ে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে আমি দাঁড়াবো, তবে টাকা পয়সা না, সোনা দানা নয়। আজকে আমি জগন্নাথের কাছে একটা জিনিস চাইব, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ। আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে
এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো আমার জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল। ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আর সম্পদ চাই না, আমায় কৃষ্ণ ভক্ত মায়েরা। আচ্ছা ভিক্ষা বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি। ভক্তমণ্ডলী মায়েরা, আমি ঠিক ঠিক ভিক্ষার জায়গায় গিয়ে বলবো। আজকে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল ভেবেছিল কিছু টাকা চাইবে, কিন্তু জগন্নাথের রূপ দেখে ওগুলো ঘুরিয়ে দিলে দিয়ে আঁচলটা পেতে বলছে, ঠাকুর আমি ওই সব চাই না, শুধু আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তার গর্ভে শুধু একটা কৃষ্ণ ভক্ত ছেলে নেই, আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। জগন্নাথের কাছে এইটুকু নিবেদন করে বাড়িতে ফিরে এলো। এবার স্ত্রী দেখছে অনেকগুলো মাস পরে তো স্বামী আসলেন, স্ত্রী ভাবলো যে জগন্নাথের কাছে যখন আমার স্বামী গেছে, তাহলে নিশ্চয়ই আমার এই ফ্যান খেয়ে মুড়ি খেয়ে আর ওই ভাত খেয়ে আর ছেঁড়া শাড়ি পরে আমাকে আর বেশি দিন কাটাতে হবে না, আমার খুব আনন্দ, খুব আনন্দ। এই বলে স্বামী যখনই ঘরে ঢুকেছে, স্ত্রী গিয়ে আছাড় খেয়ে পড়লো স্বামীর চরণে। স্বামী আপনি কি চাইলেন? জগন্নাথের কাছ থেকে কি চাইলেন? আমাকে আর কাঁদতে হবে না তো স্বামী? শোনো, ওঠো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি মনে কোনো কষ্ট পেও না। শোনো দুরিকা, যে জগন্নাথ আমাদেরকে সবকিছুই দিয়ে তৈরি করেছে, সেই জগন্নাথের কাছে টাকা পয়সা চাইবো কি করে দুরিকা? আমি না টাকা পয়সা চাইতে পারি না, আমি টাকা পয়সা বারবার চাইতে গেছি, কিন্তু আমি চাইতে পারি না। আমি জগন্নাথের কাছ থেকে ওই খালি হাতেও কিন্তু আসেনি দুরিকা। আমি জগন্নাথকে কেঁদে কেঁদে বলে এসেছি, আমার ঘরে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমরা কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু খেয়ে আমাদের দুই মানুষের পেট চলে। কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া আমার মতন হতভাগিনীর কপালে তো কৃষ্ণ ভক্ত ছেলে আসবে না। স্বামী তুমি ঠিকই চেয়েছো, ঠিক চেয়েছো। দেখতে দেখতে একদিন দুরিকা দেবী গর্ভবতী হলেন। ওমা, কটা মাস পরে সেই দুঃখের সংসার আলো করে আর দুর্গা দেবীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। বাবা মা দুজনে সেই ছেলেটির আদর করে একটা নামকরণ করে দিলেন। যেহেতু সংসারে দুঃখ ছিল, তাই ছেলেটির নাম করে রাখলেন দুঃখী। বলি ধারের নাতি জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। আর মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল। আচ্ছা, আমার বাবারা আজকে একটু আপনাদের কাছে, আপনারা সবই জানেন যে এই কীর্তন যজ্ঞে
প্রত্যেকেরই কম বেশি ভিক্ষার সম্পত্তি দিয়েই চৈতন্যদেবের সেবা চলে, আর সেটাই ধন্য। তাই এনারা আপনাদের কাছে অবশ্যই যাচ্ছেন ভিক্ষানাচল পাবে শুধুমাত্র মহাপ্রভুর সেবার উদ্দেশ্যে। সেটা বিভিন্ন দিক দিয়ে সেবা, নাম অমৃতের সেবা, ওইদিকে অন্য সেবা, চিড়ে ভোগের সেবা, বিভিন্ন সেবা। সেখানে দান করা মানে সরাসরি গোবিন্দ সেবায়। তাই আপনাদের কাছে যাবে। আমি শুধু একটা অনুরোধ করব, আপনারা যেন কোনো ওই হই হুল্লোড় করে ভিক্ষা দেবেন না। কীর্তনটা নীরবে শুনবেন আর নিঃশব্দে ওনাদেরকে ভিক্ষাটা দিয়ে দেবেন, গানটা যেন না ভেঙে যায়। এই দায়িত্বটা নিয়ে ভিক্ষা এবং কীর্তন শোনা দুটোই করবেন। ধারের নাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, হরি হরি আর মাতার কৃষ্ণ পুত্র হে রে পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হে রে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হে রে পিতা মাতার আনন্দ না ধরে, আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, হরি 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 সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, উলুধ্বনি হরি আর পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। মায়েরা এইবার শোনেন শোনেন শোনেন, ছেলেটা জন্ম নিয়েছে, এত দুঃখের সংসার, স্বামীকে যদি পান্তা খেতে দিয়ে স্ত্রী নুন আনতে যায়, নুন দিতে গিয়ে দেখছে ভাত শেষ হয়ে গেছে, এতটাই বড় সড় অভাব। তা অভাবের সংসারে মোটামুটি একটু ওই মা বাবার আনন্দ দেবার জন্য জগন্নাথের কৃপায় একটা সন্তান হয়েছে, নাম রাখলো দুঃখী। হোমা, আপনাদের বাড়িতেও তো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা জন্ম হচ্ছে, কিন্তু ছেলে যখন বাড়িতে জন্ম নেয় কিংবা মেয়ে যখন জন্ম নেয়, মা বাবার কিছু দায় দায়িত্ব থাকে, সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা শুধু বলি ঠাকুর আমার বাড়িতে একটা ছেলে সন্তান দাও, বংশ রক্ষা হবে বা ব্যবসাটা রক্ষা করবে, আর মেয়ে হলে তো বিয়ে হয়ে চলে যাবে। এই দুঃখটা আমাদের মধ্যে খুব ভীষণভাবে কাজ করে। কিন্তু মায়ের একটা কথা বলি, ছেলে হলে আপনি বংশ রক্ষা করতে পারবেন, বৃদ্ধ বয়সে খেতে পারবেন, আপনার ব্যবসাটা ভালো রক্ষা পাবে, এই গ্যারেন্টি কি কেউ দিতে পারবে? আপনি একটা ছেলে কেন 100টা ছেলের যদি মা হন, কপালে যদি আপনার ভাত না জোটে লেখা থাকে, আপনি 100 ছেলের মা হলেও না খেতে পেয়ে মরে যাবেন। কারণ একটা কথা আছে, বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, এগুলো আপনারা অনেকেই জানেন। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। এত সহজ কথা নয়। আজ পর্যন্ত কোনো মেয়ে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে মাইনে করে রেখে আসেনি। বৃদ্ধাশ্রমে যে মাকে বসে বসে আছাড় খেয়ে কেঁদে কেঁদে মৃত্যুর দিনটা গনে, সেই মায়ের ইতিহাসটা দেখে আসবেন। সেই মা কিন্তু তার আদরের ছেলেটাকে মানুষ করার জন্য স্বামীর সমস্ত রোজগারের টাকা লুকিয়ে লুকিয়ে নিঃস্ব করে দিয়েছে। প্রতিদানে সেই ছেলেটা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কাকে বলবেন আপনি সন্তান? শোনেন, ছেলে শিক্ষিত হলে আর বড় একটা অফিসার হয়ে গেলে
টাকার মেশিন হয়, মানুষ হয় না। টাকার মেশিন পারলে আপনি ছেলেকে বানিয়ে ফেলতে পারেন, কিন্তু একটা দিকে ভেবে দেখবেন, টাকার মেশিন বানানোটা সহজ, কিন্তু মেশিনের সঙ্গে মানুষের একটা পার্থক্য আছে, সেটা মাথায় রেখে ছেলেকে টাকার মেশিন বানাবেন। মেশিন হাজার মানুষের কাজ 1 ঘন্টায় করে দিতে পারে, কিন্তু মানুষ সেটা পারে না। কিন্তু মেশিনের সঙ্গে মানুষের একটা পার্থক্য আছে, কোথায় জানেন? একটা জায়গায়, মেশিনের হৃদয় নেই, মানুষের হৃদয় আছে। তাই আপনি এমন ছেলেকে মেশিন বানাবে না যে ছেলেটা শুধু মেশিনের মতন টাকা রোজগার করবে, কিন্তু হৃদয় তার থাকবে না।